কথিত আছে ইঁদুরের উৎপাত থেকে জার্মানির হ্যামিলন শহরের বাসিন্দাদের রেহাই দিতে বাঁশি বাজিয়ে শহর থেকে দূরের এক নদীতে ইঁদুরের দল ফেলে এসেছিলেন এক বাঁশিওয়ালা। তবে কুমিল্লাতে ঘটেছে এর পুরো উল্টো এক ঘটনা। ব্যথা পায় তখন এটা বাঁচার জন্য এটা আপনাকে পুশ করবে। এটাই অনেক শখ। এটা আবার আরেকটা বৈশিষ্ট্য আছে, মনে করেন খাবার আমি সকাল বিকেল পরিষ্কার করতে হয়, এগুলিকে খাবার দিতে হয়, পানীয় খাদ্য পরিষ্কার এবং শস্যদানা খাদ্য দিতে হয়। ধবধবে সাদা আর ফুটফুটে এসব ইঁদুরের ওপর মানুষের জীবন রক্ষার জন্য তৈরি ওষুধ বাজারে আসার আগে তা পরীক্ষা করা হচ্ছে। রিসার্চ লেভেল যে গবেষণাটা, ওষুধ প্রযুক্তির যে গবেষণা, খাতা পুরাটে সুইস অ্যালবুমিন মাছের উপর দিয়ে প্রয়োগ করা হয়। যে কোনো ওষুধের প্রয়োগ এটার উপরে, মানুষের উপর না করে আমরা ইঁদুরের উপরে প্রয়োগ করি। ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক চাহিদা থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী আব্দুল আওয়াল গড়ে তুলেছেন একটি সফল সাদা ইঁদুরের খামার। এই ব্যাশ ফিডিং করানোর পর্যন্ত মার সাথে থাকে, যখন ব্যাশ ফিডিং শেষ হয়ে যায় নিজে খেতে পারে, এটা হচ্ছে আইসোলেশন বলি আর কি আমরা, যেমন এটা হচ্ছে কি র্যান্ডম। বাইরে থেকে যেখানে প্রতিটি ইঁদুর 150 টাকায় কিনতে হয়, সেখানে এখন নিজের খামারে উৎপাদন করায় তা 100 টাকায় বিক্রি করতে পারছেন তিনি। যদি আমরা কিনতে যাই বাহির থেকে, তখন একটা নেয় 1 থেকে 150-160 টাকা করে পার পিস। আমি সেল দিই, যাতে আমার পোস্টিং খরচ নাই, নেই। আমার বিভাগ, বিশেষ করে ফার্মেসি বিভাগ হচ্ছে আমার নিজের বিভাগ, এই জন্য আমি ফাইন্যান্সিয়াল দিয়ে লাভের অংশটা কম রাখছি। আমি প্রতি পিস 100 টাকা করে সেল দিই আর কি। একটি বিশেষ জাতের সাদা ইঁদুর সহজে কামড়ায় না, তবে ক্ষুধার্ত বা ব্যথা পেলে আক্রমণ করতে পারে। নিরাপদ রাখার জন্য খাবার পানির সঙ্গে বিশেষ ভ্যাকসিন মেশানো হয়। 1 থেকে 1.5 মাস বয়সে ইঁদুর গবেষণার জন্য উপযুক্ত হয়। এটা হচ্ছে শখ একটা, বাচ্চাদের অনেক আছে না, কবুতর পালে, পালে, এটা হচ্ছে আমার শখ। কারণ এই কাজের সাথে অনেক বছর, আজকে 2 যুগ পার হয়ে গেছে আমার এই শখের বশতে এটা করা আর কি আমার। এরপর ওষুধের বিভিন্ন মাত্রা প্রয়োগ করে গবেষণা চালানো হয়। মানুষের শরীরে সরাসরি নতুন ওষুধ প্রয়োগ করলে বিপজ্জনক হতে পারে, তাই আগে এসব ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়। মনে করেন আমি অ্যান্টি ডায়াবেটিস একটা টেস্ট করবো, এক্সাম্পল। এটা টেস্ট করতে যদি মানুষের উপর প্রয়োগ করি, তাহলে যদি এটা একটু ডোজ যদি কম বেশ হয়, তাহলে এফেক্টটা বেশি হতে পারে, যে কোনো সময় স্ট্রোক করতে পারে বা মারা যেতে পারে। আর যদি আমি সুইস অ্যালবুমিন মাছের উপরে করি, এটা মারা গেল, আমার উপরে এটার উপরে কোনো একটা হয় না, তখন আমি ডোজটারে আস্তে আস্তে কম দেবো না বেশি দেবো, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। মানুষের উপর দিলেও তো এটা আবার আমার কোমাতে যেতে, আইসিইউতে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, এটা নিয়ে আমার এই টেনশন নাই। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে তার খামারের ইঁদুর সংগ্রহ করা হচ্ছে। আমাকে বলতে সংগ্রহ করার জন্য আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফোন দিয়েছিলাম, এখানে সংকট। আর আইসিডিডিআরবিতে এটার অনলাইন প্রসেসিং, অনেক ফর্ম ফিল আপ করতে হয়, অনেক প্রসেসিং, এটা প্রায় 1.5-2 মাস সময় লাগে শুধু প্রসেসিং আনতে যেয়ে। তাই সবাই ছাত্রছাত্রীর রিকোয়েস্ট এবং স্যারদের রিকোয়েস্টে আবার নতুন করে শুরু করছি, কারণ এটাতে সকাল ছেলেমেয়েদেরকে যেভাবে যত্ন করে, এইগুলোকে এইভাবে যত্ন করতে হয়। নিজের চাকরির পাশাপাশি ইঁদুর পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন আব্দুল আওয়াল। তার মতে সঠিক পরিকল্পনা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে সাদা ইঁদুর চাষ হতে পারে একটি সফল উদ্যোগ। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।